পোকো কিন্তু প্রতি বছরই তাদের X সিরিজের স্মার্টফোনটি কিছুটা পারফরম্যান্স সেন্ট্রিক করে লঞ্চ করে। এবারও কিন্তু পোকো X সিরিজ তাদের X6 Pro ফোনটি লঞ্চ করেছে, যা কিনা একটি বিগেস্ট আপডেট থাকছে প্রিভিয়াস জেনারেশনের থেকে। কেননা পোকো এবারে X6 Proতে এমন কিছু পারফরম্যান্স আপডেট করেছে, এছাড়া ডিসপ্লের দিক থেকে কিছু আপডেট থাকছে, ক্যামেরার দিকেও অনেক ইমপ্রুভমেন্ট থাকছে। তো ওভারঅল সব দিক মিলিয়ে কিন্তু বিগেস্ট একটি আপডেট থাকছে প্রিভিয়াস জেনারেশনের থেকে, যা কিনা খুবই অ্যাফোর্ডেবল বাজেট রেঞ্জে পাওয়া যাচ্ছে। এবং ইন্ডিয়াতে কিন্তু এটি আন্ডার 30K রুপিতে আসতে চলেছে। এবং বাংলাদেশের প্রাইস কেমন হবে এবং কবে আসবে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব। এবং এই পোকো X6 Pro আমাদের কাছে কি কি হাইলাইটেড টপিক নিয়ে এসেছে তো সেগুলো আগে জেনে আসি। ফোনটিতে আমরা একটি ফ্ল্যাগশিপ চিপসেট MediaTek Dimensity 8300 Ultra পেয়ে যাব, পাশাপাশি একটি ক্রিস্টাল রেস 120 হার্টজের একটি অ্যামোলেড ডিসপ্লেও পেয়ে যাব, পাশাপাশি 64 মেগাপিক্সেলের একটি ট্রিপল ক্যামেরা সাপোর্ট থাকছে OIS এর সাপোর্টের সাথে। এছাড়া 67 ওয়াটের টার্বো চার্জিং এরও সাপোর্ট থাকছে 5000 mAh এর বিগ ব্যাটারির সাথে। তো আরো কিছু ইমপ্রুভমেন্ট থাকছে, টুকটাক অনেক কিছুই দিয়ে কিন্তু ফোনটিকে ইমপ্রুভ করা হয়েছে। তো সেই সকল সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং এটি কিন্তু বিগেস্ট একটা আপডেট এবং বিগেস্ট পারফরম্যান্স ফোন হতে চলেছে এই বাজেট রেঞ্জে, যা কিনা ভিডিও শেষ পর্যন্ত দেখতে দেখতে আপনারা বুঝে যাবেন। সো লেটস গেট স্টার্টেড। তো পোকো X6 Proতে যেহেতু একটি বিগেস্ট পারফরম্যান্স আপডেট থাকছে, তো আমরা শুরু করে আজকে এর পারফরম্যান্স সেকশন দিয়ে। ফোনটিতে আমরা একটি ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট পেয়ে যাব, যা কিনা MediaTek Dimensity 8300 Ultra। এটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যা কিনা আপ টু 3.35 GHz এর থাকছে। এবং এর জিপিইউ হিসেবে থাকছে Mali-J 615 MC6। অ্যান্ড ইমপ্রুভমেন্টের যদি কথা বলি, প্রিভিয়াস জেনারেশনের থেকে 248% পর্যন্ত ইমপ্রুভ করা হয়েছে, যা কিনা পোকো ক্লেম করছে। So let's check out that 248% improvement. এই MediaTek Dimensity 8300 Ultra থেকে আমরা আন্তঃদেশ স্কোর পেয়েছি প্রায় 1.4 মিলিয়নের কাছাকাছি, এবং কোনো রকমের থ্রটলিং ইস্যুও কিন্তু এখান থেকে দেখা যায়নি, এবং 86% ম্যাক্সিমাম পারফরম্যান্স কিন্তু এখান থেকে পাওয়া গিয়েছে। পাশাপাশি 5000 মিলিমিটার স্কোয়ারের একটি বিগেস্ট ভ্যাপর কুলিং চেম্বারও ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু ফোনটি কোনো রকম ভাবে গরম হয় না। যথেষ্ট ভালো একটি কুলিং সাপোর্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া ওয়াইল্ড বুস্ট 2.0 থাকছে, যা কিনা হেভি গেমসগুলোকে তাড়াতাড়ি লোড করতে হেল্প করে অ্যান্ড গেমিং এর সময় ব্রাইটনেস এন্ড ফ্রেম রেটস গুলো যথেষ্ট স্টেবল রাখে, অলদো গেমিং পারফরম্যান্সটাকে অনেক বেশি এনহ্যান্স করে তোলে। Also, there is a LPDDR5X RAM type and UFS 4.0 ROM type, which is the backbone of this performance. তো এই চিপসেটের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো লেভেলের গেমগুলো হায়ার সেটিংসে খেলতে পারবেন। মিডিয়াম টু হায়ার সেটিংসে এবং ভালো FPS অর্থাৎ 60 FPS আনলক করা থাকে, HDR আপনারা এক্সট্রিম মোডে খেলতে পারবেন। PUBG, কল অফ ডিউটি এছাড়া জেএসএম ইম্প্যাক্টও কিন্তু আপনারা ভালো সেটিংসে খেলতে পারবেন, এবং 60 FPS কিন্তু স্টেবল রাখার ট্রাই করে। এবং একটানা অনেকক্ষণ গেম প্লে করার ফলেও কিন্তু আপনাদের তেমন কোনো হিটিং ইস্যু দেখা দিবে না, এবং ভালো একটি পারফরমেন্স কিন্তু আপনাদের প্রোভাইড করতে পারবে। এছাড়া এই পারফরমেন্সটিকে ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারিও প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 67 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকছে, যা কিনা আপনাদের 45 মিনিটের মধ্যে 100% চার্জ করে দিতে পারবে। অ্যান্ড দেয়ার ইজ এ 67 ওয়াট টার্বো চার্জিং সাপোর্ট অলসো। পাশাপাশি দেয়ার ইজ এ P2 ফাস্ট চার্জিং চিপ অ্যান্ড এ G1 ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ, যা কিনা ফাস্ট চার্জিং অ্যান্ড ব্যাটারি ডিউরেবিলিটিটা ইনহ্যান্স করতে অনেক সাহায্য করবে আপনাদের। তো ব্যাটারি এবং পারফরমেন্স সকল দিক মিলে কিন্তু ভালো একটি আপগ্রেড করা হয়েছে, এবং ভালো একটি পারফরমেন্সও কিন্তু আপনাদের সার্ভ করতে পারবে। ফোনটির ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু এখানে একটি পপুলার বক্সি শেপের ডিজাইনের সাথে ফোনটি লঞ্চ হয়েছে, এবং একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকছে। এবং ব্যাক সাইডে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু একটি বড়সড় ক্যামেরা হাউস দেখতে পারবো, যেখানে কিনা একটি কোয়াড ক্যামেরা বাম্প থাকছে, এবং সেখানে কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো, এবং একটি এলইডি ফ্ল্যাশের সাপোর্ট। অ্যান্ড এর ডিজাইন ইজ লিটল বিট মোর অ্যাগ্রেসিভ বিকজ অফ ইটস ইয়েলো কালার, যাতে কিনা লেদার ফিনিশিং থাকছে। অলদো আরো দুটি কালার ভেরিয়েন্ট থাকছে, গ্রে অ্যান্ড ব্ল্যাক, হুইচ ইজ পলিকার্বনেট বেড। অ্যান্ড এই ভিগান লেদার ব্যাক প্যানেল দিয়ে আসা পোকোর ফার্স্ট স্মার্টফোনই কিন্তু এই পোকো X6 Pro। ব্যাক সাইডে ক্যামেরা হাউসটি খেয়াল করলে বুঝতে পারবেন সেখানে কিন্তু কিছুটা কার্ভ করা হয়েছে। তো ছোট ছোট চেঞ্জেসের মাধ্যমে কিন্তু ডিজাইনটিকে অনেক ইমপ্রুভ করা হয়েছে। এছাড়া ফোনটি কিন্তু ওয়েট থাকছে 187 গ্রামের মতো, এবং এর থিকনেস থাকছে 8.3 মিলিমিটার, অর্থাৎ 5000 mAh এর ব্যাটারি হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট লাইট ওয়েট করা হয়েছে এবং যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড এর ব্যাক প্যানেলের সাইডের এজেসগুলো কিন্তু কার্ভ করা হয়েছে ফর এ কমফোর্টেবল গ্রিপিং। এবং আপনারা যদি ভিগান লেদারের ভেরিয়েন্টটি নিয়ে থাকেন তাহলে কিন্তু খুবই প্রিমিয়াম একটি ফিল পেয়ে যাবেন ইন হ্যান্ডে। পাশাপাশি পোর্টস অ্যান্ড বাটনসের কথা বলতে গেলে নিচের দিকে আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, এছাড়া টাইপ সি চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন, এছাড়া একটি সিম কার্ড ট্রে দেখতে পারবো, যেখানে কিনা আমরা ডুয়েল ন্যানো সিম কার্ডের সাপোর্ট দেখতে পারবো। কোনো মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট দেওয়া হয়নি, কেননা বেস ভেরিয়েন্ট থাকছে 256 GB। উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পেয়ে যাবো, আয়ার ব্লাস্টার পেয়ে যাবো, এছাড়া একটি সেকেন্ডারি স্পিকার গ্রিলও দেখতে পারবো। পাশাপাশি লেফট সাইডটি কিন্তু ফাঁকা রাখা হয়েছে, এবং রাইট সাইডে গেলে আমরা ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাবো, এবং পাওয়ার অন অফ বাটনও পেয়ে যাবো। এবং এখানে কিন্তু একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, অ্যান্ড ফার্স্ট টাইম পোকোর X সিরিজে পাওয়া গেল এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অ্যান্ড নাও দিস ইজ দ্য ডিসপ্লে সেকশন, যেটি কিনা একটি হাইলাইটেড পার্টও বলা যায় এই ফোনটির।
ফোনটিতে একটি 6.67 ইঞ্চিসের ক্রিস্টাল রেস 1.5K রেজুলেশনের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা 12 বিটের থাকছে এবং 68 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট পেয়ে যাব। পাশাপাশি আপ টু 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাব, HDR10+ এর সাপোর্ট থাকছে, ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাব, পাশাপাশি 1800 নিটসের পিক ব্রাইটনেসও আমরা এখান থেকে পেয়ে যাব। এবং এখানে কিন্তু আমরা কর্নিং গরিলা গ্লাস 5 এর মতো প্রোটেকশনও দেখতে পারবো এবং 446 পিপি ডেনসিটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং ডিসপ্লেটা যদি আপনারা রিয়েল লাইফে খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এর চিন ভেজেল এরিয়াগুলো কিন্তু যথেষ্ট নেড়ে রাখা হয়েছে, 90%-এর উপরে কিন্তু এর স্ক্রিন টু বডি রেশিও পাওয়া যায়, যা কিনা খুবই ইমার্সিভ একটি ভিউ দেবে আপনাদের কন্টেন্ট ভিউইং এর দিক থেকে। অপরদিকে এর কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট অ্যাকুরেট এবং ট্রু কালার ডিসপ্লে বলা যায় এটিকে। খুবই ন্যাচারাল এবং ভাইব্রেন্ট কালার কিন্তু প্রোভাইড করতে পারে, যা কিনা আপনাদের কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি এনহ্যান্স করে তুলতে পারবে। আপনারা ইউটিউবে এবং নেটফ্লিক্সে HDR এর সাপোর্টে কিন্তু কন্টেন্টগুলো দেখতে পারবেন এবং 120 হার্টজ কিন্তু ভালো মতো পুশ করতে পারছিল। এবং গেমিং এর দিক থেকে কিন্তু আমরা 2160 হার্টজের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট দেখতে পারবো, যা কিনা আমরা গেম টার্বো মোড অন করলে পেয়ে যাব এবং এটি কিন্তু আপনাদের পারফরমেন্স এনহ্যান্সে অনেক সাহায্য করবে। এবং এর ব্রাইটনেস কিন্তু আপনাদের ডিরেক্ট সানলাইটও ইউজ করতে কোনো রকমের প্যারা দিবে না, যথেষ্ট ভিজিবল রাখবে আপনাদের ডিসপ্লেটিকে। এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 14 এবং UI হিসেবে হাইপার ওএস দেখতে পারবো। এবং এখানে কিন্তু আমরা 3 ইয়ার্সের মেজর আপডেট পেয়ে যাব এবং 4 ইয়ার্সের সিকিউরিটি আপডেটও পেয়ে যাব, অর্থাৎ আপনারা অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং হাইপার ওএস দিয়ে কিন্তু আসা পোকোর ফাস্টেস্ট স্মার্টফোন এটি। এবং এর ইউআইটি কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, কিন্তু অনেক ব্লোটারের দেখা পাওয়া যায়, অর্থাৎ থার্ড পার্টি অ্যাপসের দেখা পাওয়া যায়, যা কিনা আপনারা ইজিলি আনইনস্টল করে নিতে পারবেন। ওভারঅল ইউআইটি কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিনই রাখার চেষ্টা করা হয়েছে। ফোনটির মাল্টিমিডিয়া সম্পর্কে কথা বলতে গেলে 12 বিটের একটি ডিসপ্লে থাকছে, যাতে কিনা আপনাদের কালার রিপ্রোডাকশনও যথেষ্ট ভালো হবে, যথেষ্ট ভালো কালারের সাথে কিন্তু আপনারা কন্টেন্টগুলো দেখতে পারবেন। এছাড়া ডুয়েল স্পিকারের সাপোর্ট থাকছে, যাতে কিনা হাইরেস অডিও সার্টিফিকেশন, এছাড়া ডলবি অ্যাটমসেরও সার্টিফিকেশন থাকছে। তো সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো পেয়ে যাবে। এবং অবভিয়াসলি এটি একটি 5G ফোন, যাতে জাইরোস্কোপ এবং NFC-র মতো সাপোর্ট থাকছে। এছাড়া X6 লিনিয়ার ভাইব্রেশন মোটরও থাকছে, হুইচ ইজ ইমপ্রুভ দ্য হ্যাপটিক এক্সপিরিয়েন্স। তো ওভারঅল মাল্টিমিডিয়া কিন্তু আপনাদের ফোনটি কমফোর্টেবলি ইউজ করতে অনেক সাহায্য করবে। অ্যান্ড এই ফোনটি কিন্তু ইন্ডিয়াতে আন্ডার 30K রুপিতে কিন্তু লঞ্চ হয়েছে, অর্থাৎ এর বেস ভেরিয়েন্টে এই 256GB ভেরিয়েন্ট প্রায় 26,999 রুপিতে পাওয়া যাচ্ছে এবং কার্ড অফারের সাথে 24,999 রুপি। এবং 512GB ভেরিয়েন্টটি কিন্তু আমরা 28,999 রুপিতে পেয়ে যাব ইন্ডিয়ান মার্কেটে, যা কিনা বাংলাদেশে আসলে অলমোস্ট 40,000 টাকার মধ্যে পড়ে যাবে। এবং এই ফোনটি যদি 40,000 টাকায় চলে আসে, তো বাংলাদেশে এখন পর্যন্ত যে 40,000 টাকায় প্রাইসে ফোনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ইজিলি বিট করতে পারবে পারফরমেন্সের দিক থেকে। এবং এর আপডেট প্রাইসটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা আপডেট প্রাইসগুলো সম্পর্কে জানতে পারেন। সো লেটস জাম্প ইনটু দ্য ক্যামেরা সেকশন। ফোনটির ব্যাক সাইডে গেলে কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো, যাতে কিনা মেইন সেন্সরটি থাকছে 64 মেগাপিক্সেলের, যাতে OIS এর সাপোর্ট থাকছে, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটারও পেয়ে যাব। এবং এখানে OIS প্লাস EIS দুইটারই সাপোর্ট থাকছে এবং এর মাধ্যমে আমরা 4K তে 30 FPS এ ম্যাক্সিমাম ভিডিও শুট করতে পারছি। এবং সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের একটি শুটার পেয়ে যাব, যার মাধ্যমে আমরা 1080 তে 60 FPS পর্যন্ত ভিডিও শুটে সাপোর্ট পাবো। তো এই ফোনটির ইমেজ কোয়ালিটি কথা বলতে গেলে কিন্তু যথেষ্ট শার্প ইমেজ কিন্তু এটি প্রোভাইড করতে পারে এবং আর্টিফিশিয়াল ব্লারও লাগে না, অর্থাৎ পোর্ট্রেট মোডে যথেষ্ট ন্যাচারাল ব্লার কিন্তু প্রোভাইড করতে পারে। অপরদিকে কালার রিপ্রোডাকশনটা কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ন্যাচারাল কালার টোনটা কিন্তু ধরে রাখতে পারে। আলট্রা ওয়াইডেও তেমন কোনো কালার শিফটিং দেখা যায় না। এবং ইনডোর আউটডোরে কিন্তু যথেষ্ট ভালো ডিটেলস ধরে রাখতে পারে। নাইট মোডের ফটোগ্রাফির কথা বলতে গেলে সেখানেও কিন্তু যথেষ্ট ভালো ডিটেলসে দেখা পাওয়া যায়। এবং নাইট মোড অন করে নিলে কিন্তু ব্রাইটনেসটা কিছুটা ইনহ্যান্স করে দেয়, যার কারণে কিন্তু ফটোটা অনেক শার্প পাওয়া যায়। এবং ন্যাচারাল টাইপের কালার তো প্রডিউস করতে পারছে এবং রেডি টু সোশ্যাল মিডিয়া টাইপের ফটো কিন্তু আপনাদের একেবারে প্রোভাইড করতে পারবে। তো এতক্ষণ তো আপনার পিকচার কোয়ালিটিগুলো দেখলেন, তো আপনারাই কিন্তু জাজ করতে পারবেন যে এর ফটো কোয়ালিটিটা কতটুকু ইমপ্রুভ হয়েছে। তো প্রিভিয়াস X5 Pro থেকে কিন্তু যথেষ্ট ভালো ইমপ্রুভমেন্ট থাকছে এর ক্যামেরা সেকশনে। POCO X6 Pro কিন্তু সকল দিক থেকে কিন্তু অন এন এভারেজ একটি প্রায়োরিটি দিয়ে সকল দিকটাকে কিন্তু ভালো একটি ইমপ্রুভমেন্ট করেছে। ক্যামেরা সেকশনে কিন্তু ভালো ক্যামেরা সাপোর্ট আমরা দেখতে পারবো, ভালো ফটো কোয়ালিটি কিন্তু পাওয়া যাচ্ছিল এবং ডিসপ্লে সেকশনটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম থাকছে। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো থাকছে এবং প্রসেসর সেকশনটাও কিন্তু খুবই পাওয়ারফুল থাকছে, যাতে কিনা আপনারা ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া ভালো একটি ব্যাটারি ব্যাকআপ থাকছে, ভালো একটি ডিজাইনও থাকছে, যা কিনা টুকটাক অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে এবং প্রিভিয়াস জেনারেশনের থেকে কিন্তু অনেকটাই বেটার থাকছে। এবং প্রাইস সেকশনটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। এবং এই প্রাইস সেকশনে যদি ফোনটি বাংলাদেশ মার্কেটে চলে আসে তাহলে কিন্তু আপনারা ইজিলি সিলেক্ট করতে পারেন এবং এর আপডেট প্রাইসটা তো বললাম ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেটি চেক আউট করে নিতে পারেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন এমন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী এমনই কোনো ভিডিওতে, এমনই কোনো টেক রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।